আপনি ব্যবসা করেন সেটা বিষয় না, কিন্তু মেইন বিষয় হচ্ছে আপনি যে ময়লাটা ফেলতেছেন। এক সময় এখানে 10 বছর এখানে মানুষ মদ বিক্রি করতো, অবৈধ ব্যবসা করতো। আমরা ওইটা ছেড়ে দিয়ে আমরা এখন রিগাল ব্যবসা করতেছি। এখন রিগাল ব্যবসার জন্য যদি এখন আমরা রিগাল ব্যবসা করতে যদি আমাদেরকে উচ্ছেদ করা হয়, তাহলে আমরা চুরি নিব, আমরা ডাকাতি করবো এখানে। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের পাড় জুড়ে যত্রতত্র অবৈধভাবে গড়ে উঠেছে সারি সারি দোকানপাট, ফুটপাত, বেড়িবাঁধ থেকে শুরু করে হাঁটার পথ, এমনকি সৈকতের খোলা জায়গা দখল করে বসানো এইসব দোকানের কারণে নষ্ট হচ্ছে সৈকতের সৌন্দর্য, বাড়ছে জনদুর্ভোগ। সৈকতের সৌন্দর্য রক্ষায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো হলেও স্থায়ী সমাধান মিলছে না। স্থানীয়দের অভিযোগ, অভিযান চলাকালে দোকানিরা এলাকা ছেড়ে সরে গেলেও অভিযান শেষ হলে তারা আবারও বসে যাচ্ছেন বহাল তবিয়তে। সবসময় মানুষকে সবাই সপ্তাহে 3 বার আসে মানুষকে কিনে মধ্যে মেস্টার দিয়ে নারাজার কথা, মানুষ তাহলে ভাত খাবে না। শুধু তাই নয়, উচ্ছেদ অভিযানের সময় অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ও কর্মীদের উপর ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা। কেউ কেউ উচ্চস্বরের প্রতিবাদ জানান, আবার কেউ অভিযানের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন। আমাদেরকে বলা হয়েছে তোরা যেন আমাদের সময় দিচ্ছে, ঠিক আছে আমরা মানিয়েছি। এখন কয়েকটা নিয়ে তারগুলা সময় 5 মিনিট কি দোকান সরা যায় এরকম। আমরা অবৈধ বসে, ঠিক আছে আমরা জানি, আমরা প্যাডের যোগ্য, আমাদের রিং পর্য আছে বলি সেজন্য আমরা বসাই। নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার 18 ডিসেম্বর বিকেলে পতেঙ্গা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা এবং জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় তাদের সহযোগিতা করেন মেয়রের একান্ত সহকারী মারফুল হক চৌধুরী। এই বীজটি সুন্দর এবং ক্লিন গ্রিন এবং একেবারে লিভেবল, যাকে বলে সুন্দর একটি প্রাকৃতিক নৈসর্গিক যে একটা চিত্র, সেই চিত্রটা ফুটিয়ে তোলার জন্য আমরা সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছি। আমাদের একটাই উদ্দেশ্য, এই পতেঙ্গা সমুদ্র সৈকত যাতে পুরো বাংলাদেশ তথা পুরো বিশ্বের মধ্যে একটি যাতে আইকনিক একটা মানে স্থান হিসেবে আমরা অবলোকন করতে পারি, সেটার জন্য আমরা চেষ্টা করছি এবং এই অভিযান অব্যাহত থাকবে। এবং মাননীয় মেয়র মহোদয় এবং জেলা প্রশাসক স্যারের যে ঐকান্তিক প্রচেষ্টা, সেই প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযান অব্যাহত থাকবে। এটা একটা চলমান প্রক্রিয়া। এটার একটা বিচ ম্যানেজমেন্ট কমিটি যেহেতু আছে, সেই বিচ ম্যানেজমেন্ট কমিটির সার্বিক সহযোগিতায় আমরা চেষ্টা করছি এটাকে একটা অবস্থানে আনতে। যেহেতু রোম নগরী কখনো একদিনে তৈরি হয়নি, সেহেতু পতেঙ্গা সমুদ্র সৈকতকে এটাকে একটা সুন্দর এবং নৈসর্গিক করার জন্য এটা একটা চলমান প্রক্রিয়ার মাধ্যমে এটাকে একটা অবস্থানে আমরা নিয়ে আসবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। নিয়মিতভাবে এটা চলমান প্রক্রিয়া। এটা আপনারা জানেন, সপ্তাহে অন্তত 2 দিন অথবা 1 দিন এটা আমরা ওই পরিচ্ছন্ন কর্মকর্তা সহ আঞ্চলিক কর্মকর্তা এবং জেলা প্রশাসন সহ আমরা এখানে আসি। এখন এখানে এসে আমরা এই যে পরিষ্কার পরিচ্ছন্ন সহ যে অবৈধ স্থাপনাগুলো আমরা সরাই দিই। অনেক সময় দেখা যায় যে আপনারা অভিযানের পর উঠে চলে যায়, কিন্তু পরবর্তীতে আবারও একই জায়গায় বসে। এটা আমরা এলাকাবাসী সহ স্থানীয় যারা আছে এবং পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানাবো এটা তদারকি করার জন্য। সৈকতের সৌন্দর্য রক্ষা এবং জনসাধারণের চলাচলের পথ উন্মুক্ত রাখতে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।